গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। দিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে সকাল সকাল একটু ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, তারপরে যাব একটু চা বানাতে। তো এখানে চা করছি, চা পাতাটা ফুটে গেছে। আর আজকে নিয়েছি দেখো প্রজাপতি বিস্কুট। তো নিচ থেকে নিয়ে আসলাম এটা বিস্কুটটা। আর এই যে দুধ গুলিয়ে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। তো কিছুক্ষণ ফুটলে পরেই নামিয়ে নেব। আগে যখন দুধ চাটা করি আমি কি করি, চা পাতার লিকারটা ফুটিয়ে নিই, তাহলে বেশিক্ষণ লাগে না। আমি আবার বেশি লিকার বের করে খাই না। মানে দেখো 9:30 বাজে, এখনও ঘুম থেকে উঠিনি। ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আর মর্নিং স্কুল থাকে তো সকাল সকাল উঠতো। কিরে উঠবি না নাকি? তো এখন তো স্কুল বন্ধ আছে, তো এখন ঘুমিয়ে নিচ্ছে। তো এখনই কিছুক্ষণ পরে ডাকবো। তারা হচ্ছে। তো চা নিয়ে বসে গেছি। তো আবার এই যে বিস্কুটটা দিয়ে চা খাচ্ছি। আবার সকালের খাবারের জন্য আলু টালু কাটতে হবে। তো চাটা আমার খাওয়া হয়ে গেছে। তারপরে যে বিছানাটা তুলে নিই, ছেলে এখন বিরাস করছে। তারপরে আমি এদিকার বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই যে মশারি, যা রাত্রে মশারি না টানালে কিন্তু একদমই ঘুমানো যায় না। আর এইদিকে উপরের ঘরে থাকি না, উপরের ঘরটাও খুব গরম থাকে। বালিশ টালিশগুলো গুছিয়ে নিই। তো বিছানা, তারপরে এই যে ঝাঁটা দিয়ে বিছানাটা একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঘর ঝাড় দেবো। তো যাবো একটু নিচেই, একটু আলুর তরকারি কাটবো এখন অল্প করে। তো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা ঢেলে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো একটু সকালে তরকারি, একটু আলুর তরকারি করে নিই। সামান্য একটু হলুদ দিয়ে নেব। আলুটা ভাজা ভাজা হচ্ছে, এখনই টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা কি তাড়াতাড়ি তরকারি করতে চাও? তো তার জন্য করতে হবে, প্রেশার কুকারটা নিতে হবে, আর এই তরকারিটা এর মধ্যে ঢালতে হবে। তো মারতে হবে 3টে সিটি। 3টে সিটি মারলেই তোমার তরকারিটা, আলু তরকারি আরও খুব চটজলদি তাড়াতাড়ি হয়ে যাবে। এখন প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। তো ছেলে তো এখন খাওয়ার জন্য হয়ে যাচ্ছে। কুকার থেকে এখন নামিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখো আমার তরকারিটা কত সুন্দরভাবে হয়ে গেছে, সকালে আলুর তরকারিটা। তো এই যে নিচ থেকে দেখো বন্ধুরা, পরোটা নিয়ে আসলাম, দুটো আছে। আর এই যে তরকারিটা রেডি হয়ে গেছে দেখো, এখন নিয়ে আসলাম এখানে। এই যে ছেলের খাবার দিকে দিয়েছি, টিভি দেখে দেখে খাচ্ছে। আর একটু তরকারি দেব? আচ্ছা ঠিক আছে। এখানে বসে পড়লাম, তারপরে এই যে খাবারটা নিচ্ছি। ভালো লাগছে না? ভালো লাগছে। একটা বাসন আছে, সেইটাই মাজবো। তারপরে আবার দুপুরে রান্না করতে হবে। খেলাম, এখন বাসনগুলো একটু মেজে নেব। করে সমস্ত থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তারপরে কড়াইটাও মেজে নিচ্ছি আমি। পরে স্টিলটা দিয়ে রান্না বান্না করে বাসন মাজা টাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দুপুরের সবজি কাটতে বসে গেছি। আজকে ডাঁটা দেবো আর আলু দিয়ে মাছের ঝোল করব। এই যে ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তো ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আরও ডালের বড়ি দেবো এর ভিতরে। এই যে আলু ছুলছি পিস পিস করে, ছোট ছোট করে। এই যে আলুটা কেটে নিচ্ছি আমি।
ভাত হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এখন রান্না করব ডাঁটা আলু দিয়ে। এই যে গ্লাস কাপ মাছ, এর ঝোল করব। অত মাছ করব না, ফ্রিজেও মাছ রয়েছে। আর ছেলের জন্য অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি, ও তো এই মাছ সেরকম খেতেও চায় না। আর এখানে ডালের বড়ি রয়েছে। আর আরেকটা করব, এই যে এখানে রয়েছে রিঠা মাছ করব। তার জন্য এই মাছ আর গ্লাস কাপ মাছ আর বেশি নিইনি, এগুলোই করব। তো এর সবজিটা এখনও কাটা হয়নি। সবজি বলতে একটু কষা কষা করে করব, একটু আলু দেবো, টমেটো দেবো, আর পেঁয়াজ, জিরে, আদা বাটা এগুলো দিয়ে একটু রসুন দিয়ে করব এগুলো। তো মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আজকে আমার শরীরটাও ভালো লাগছে না। এই যে শিলনোড়ায় আজকে মশলা বাটছি না, আজকে মিক্সারে বেটে নিচ্ছি জিরে, আদা, শুকনো লঙ্কা। এখানে টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। দুপুর বন্ধুরা, এখন তো যে রান্না করছি, রান্না এই যে রান্না বসিয়েছি। রান্না না করলে তো হবে না, শরীরটাও একটা ভালো না। তো মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে এসছে। আর এখানে একটু করে নিলাম উচ্ছের একটু ঝোল, তিতো। তো আমার হাজব্যান্ডের একটু ডায়াবেটিস আছে, তো মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। তো ওই মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে রিঠা মাছগুলো ভাজা করে রেখেছি, আর এই যে আলু কষাচ্ছি তেল ছাড়লেই। তারপরে একটু জল দিয়ে হালকা করে একটু কষিয়ে নিলাম। তারপরে আর একটু কষা হয়ে গেলে পরে অল্প জল দেবো, এই যে গরম জলটা এখানে। তো আর একটুখানি কষিয়ে নেব। তারপরে কষানো হলে পরেই এই যে মাছ ভাজা আছে সেইগুলো এর ভিতরে আমি দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেছে। এই যে ভাত ভাত করেছি, আর এই যে মাছের ঝোল, ডাঁটা দিয়ে, ডালের বড়ি আর মাছ গ্লাস কাপ। আর এখানে রিঠা মাছ কষা করে করেছি, আর এখানে অল্প একটু উচ্ছের ঝোল করেছি। তো বন্ধুরা, ছেলেকে খাবার মানে ওর খাবারটা দিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই।